মানুষ তো এভাবেই প্রেম করে, তাই না? ইস, এভাবে প্রেম করে নাকি? প্রেম করতে হলে লেকের পাড়ে যেতে হয়, নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয়, কত মজা। তাহলে চলো যাই। চাই মানে কোথায় যাবো? লেকের পারে। আজ আর কলেজে যাবো না, কালই তো বিয়ে করলাম। আজ যদি আমি কলেজে যাই আমার সব বন্ধুরা আমাকে খেপাবে। এর চেয়ে বরং চলো গিয়ে প্রেম করি। ঠিক আছে, যাওয়াই যায়, চলো। তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামলাতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? হ্যাঁ, কেন তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কি আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন আপনারা এখানে কি করেন? জানেন না এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? না, সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড হয়, একটু গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। আরে ভাই, কোনো ঝামেলা করেন না। আরে এই ভাই, আল্লাহ, কি হয়েছে তোমার? কি করছো ওরা? ওরা অনেক মেরেছে। কেন? কেন মেরেছে জানি না, আর টাকা পয়সা সবকিছু রেখে দিচ্ছে। সবকিছু রেখে দিচ্ছ, তুমি কিছু বলতে পারো নাই? এভাবে কেউ মারে? আল্লাহ, কি করছে? আচ্ছা শুনো, একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, বলো তো। আমরা দুজন মিলে হানিমুনে যাই, চলো। ওখানে গেলে আমাদেরকে বিরক্তি করতে পারবে না, আমরা নিজেদের ইচ্ছে মতো ঘুরতে পারবো। ভালো বুদ্ধি। বিয়ের পরে তো হাজবেন্ডের হানিমুনে যাবে, এটাই স্বাভাবিক। না হলে বিয়ের আনন্দটা কোথায়, তাই না? তাহলে বাবাকে বলতে হবে। বাবা, কিরে, কিছু বলবি? ওই তোমার বৌমা বলছিল কি, কি বলছিল? তোমার বৌমা বলেছিল তুমি ওষুধ খেয়েছো কি। এই কথাটা আবার এইভাবে বলার কি আছে? হ্যাঁ, বোমা কোথায়? বৌমা, বৌমা। জি বাবা, এসব কি বলতেছো? কাজের কথা বলো। তোমার বৌমা হানিমুনে যেতে চায়, হানিমুনে যাওয়ার জন্য কিছু টাকা লাগবে। কোথায় যাবে? নতুন বিয়ে করেছি তো, হানিমুনে যাব। এই, দুদিন আগেই তো বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে ওই যে এলাকার ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস। আর বউকে নিয়ে এখন অনেক দূরে হানিমুনে যাবি না? হানিমুনে যাওয়াচ্ছি দাঁড়া। ফোকার মা, ফোকার মা। তাহলে আমাদের হানিমুনে যাওয়া হচ্ছে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমরা আলাদা বাসায় থাকবো। কি বলো? কোথায় যাবো? ভাড়া বাসা নিব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, এখানে আর থাকবো না। কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা? টিউশনি করাবো, জব খুঁজবো, দরকার হলে পাঠাও গাড়ি চালাবো। তারপরেও এই বাসাতে আমি আর থাকবো না। এটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। বাবা মা কি মনে করবে? সেটা না হয় আমি বুঝবো। কি আজব কথাবার্তা! এসব বুদ্ধি তোকে দেয় কি? বাসা ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি করে? যেভাবে হোক এসেছে, আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম। আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো। বাসা ছেড়ে চলে যাবে। দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি। তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বলে তুই বাসা ছেড়ে চলে যাবি? তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। কালই আমরা নতুন বাসা করবো। খোকা, বৌমা। কম বয়সে ওদের বিয়ে দেওয়াটাই আমাদের হয়েছে সবচেয়ে বড় ভুল। দাও না যেতে। দুদিন পরে যখন ওই খাওয়ার জন্য এবং বাড়ি ভাড়ার জন্য টান পড়বে না, ঠিক এই বাবার কাছে আবার ফিরে আসতে হবে। বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? আরে সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আস। তো কি হয়েছে? আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। তখন না হয় করবো। এখন তো আমরা স্বাধীন, যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হব। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। কি সাহেব, ইন্টারভিউ দিতে গেছিলে? আপনি জানলেন কিভাবে? বিকেলে তোমাদের বাসায় গেছিলাম, তোমার বই আমাকে বললো আর কি যে তুমি ইন্টারভিউ দিতে গেছো। তোমার বউর হাতের চা তো খুব দারুণ। আপনি আমাদের বাসায় গেছিলেন? হ্যাঁ, বিকালে হাঁটতে গিয়েছিলাম, তবে তোর বউ তো খুব ছোট। জি ভাই, আমাদের নতুন বিয়ে তো, এই জন্য আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সমস্যা না, আমি তো আছি, কোনো টেনশন নেই। আর হচ্ছে পরের মাস থেকে আমরা সবাই কমাই দিই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। তুমি কি বাজার করেছো এতগুলো খাবার? না, বাড়িওয়ালা বাজার করে দিয়ে গেছে। বাড়িওয়ালা বাজার করে দিয়েছে মানে? বাড়িওয়ালা বাজার করে দিয়েছে আর সে বাজার তুমি নিয়েছো? তো কি হয়েছে, আমাদের বাসাতে এমনিও বাজার ছিল না, এই জন্যই নিলাম। বাজার না থাকলে রান্না করার দরকার নেই তো, কিন্তু সেই বাজার তুমি কেন নেবে? তুমি এমন করছো কেন? আমি তো কষ্ট করে তোমার জন্য সবকিছু রান্না বান্না করেছি, আর তুমি রাগারাগি করতেছো। কষ্ট করে রান্না করেছো, খাও তোমার রান্না। হ্যাঁ নাদিয়া বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, আমার অনেক খারাপ লাগতেছে, বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি, তুমি একদম টেনশন করো না। এই কি হয়েছে তোমার, বেশি খারাপ লাগতেছে? আবার বমি করেছো? হ্যাঁ, আরো 2 বার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে, আর আমার তো টাকা পয়সা নেই আপাতত। না না, কোনো বাদ দেওয়া দেয়নি। সে কতদিন ধরে আমাকে মানা করতেছো, আজ নিয়ে যাবো মানে নিয়েই যাবো, তোমার কোনো কথা শুনবো না। চলো রেডি হও না। রিপোর্টে কি আসছে ডক্টর? বলছি, আপনাদের দুজনই তো বাবা মা আছে তাই না? হ্যাঁ আছে। কিন্তু কেন বলেন তো? তাদের সাথে আমার কাজ আছে, আমি তাদেরকে কি বলতে চাইছি। কেন, তাদের সাথে কি কথা? আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে ভালোবাসেন, একজন অপরকে খুব পছন্দ করেন তাই না? আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। না না,
আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনাদের দিকে তো মনে হচ্ছে না, তাছাড়া এরকম কথা অনেকেই বলে, নিশ্চয়ই আপনাদের বিয়ে হয়নি। বললাম তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর এসব কথা আপনি কেন বলছেন? আপনি রিপোর্টে কি আসছে সেটা বলেন না। রিপোর্টে এসেছে আপনি মা হতে চাইছেন। কি বলতেছেন ডক্টর সাহেব? আমি ঠিকই বলছি, আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন, আমি আপনাদের বাবা মায়ের সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই। আমরা আসলে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ। এই চলো উঠি। শুনুন, এই সময় কিন্তু অনেকে ভুল পদক্ষেপ নেয়, আমি আশা করবো আপনারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেন। আপনার বাসায় কথা বলে এর একটা সমাধান করুন। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? আমরা এখন কি করব? কি করবো মানে? আমি এবার থাকতে পারবো, আমি বাসা চলে যাবো। কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে। রাগ হয়ে আছে তো কি হয়েছে? তার যখন জানতে পারবে যে তার দাদা দাদির কাছে চলেছে, তখন দেখবা সব রাগ এমনি চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হবে। তাহলে আজকে যাই, চলো এখান থেকেই। না না, আজকে কেন? ভালোবাসার জিনিসপত্র নিতে হবে না? ওগুলো তো পরেও নেওয়া যাবে। আমি আজকে যাই, তুমি লোকজন ডেকে পরে সবকিছু নিয়ে যেও। ঠিক আছে, চলো। খোকার মা, খোকার মা, তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বস। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? কেমন আমার থাকবে, তোমার ছেলে ভালোই ছিল। ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বুঝতে পারছো না কেমন ছিল? বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। খোকা, তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? এখন থেকে আমাদের সাথে থাকবি? হ্যাঁ মা। মা শুনেন না, একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। না তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা। কিন্তু তোমরা নিজেরাই তো ছোট বাচ্চা কাচ্চা, তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আছি না, আমাদের কাজটা কি? হ্যাঁ, আমাদের নাতি আসার পরে তাকে খাওয়ানো গোসল করা কত কাজ, সব পিছনে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। আচ্ছা অনেক হলো, যা তোর ভিতরে যা, ভিতরে গিয়ে ফ্রেশ হ। বৌমা, এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাবা ঠিকই বলেছে, বিয়ের পর দিনের মতো পাকঘরে গিয়ে রান্না বান্না শুরু করো না। এখন থেকে বিশ্রাম করতে হবে আর নিজের খেয়াল আগের চেয়ে বেশি রাখতে হবে। আজকে যে কি খুশি লাগতেছে, মানে ছেলে বউ আসছে, আবার সাথে করে কিনে আসছে, খেলনা নিয়ে আসছে।